মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। জ্বালানি সংকটের আতঙ্কে তেল মজুত করা শুরু করেছেন ক্রেতারা। গত 6 মার্চ থেকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটারের বেশি পেট্রোল বা অকটেন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। একটা মানুষের যাতায়াতের জন্য, চলাচলের জন্য 2 লিটার ভাই কোনোভাবে গ্রহণযোগ্য না ভাই। যে মানুষ ধরেন ঢাকার বাইরে যাবে, তার টিপ মারতে হয়, তার তো পোষাবে না তো অন্য 2 লিটার। সে যদি একটু ভালো বাইক চালায়, ডিসকভারি অন্যগুলো বাইক চালায়, তখন সে না চলতে পারে, বাট আমাদের মতন বাইক হলে তো চলবে না। এখন আমার গাড়িতে তো তেলই নাই। আমার 2 লিটার তেলে কি হবে? 2 লিটার তেল আমি তো একদিন বা 2 দিন চলতে পারবো, তারপর আমি কই যাব? তারপর আবার এরকম অবস্থা, সিরিয়াল দিতে হবে, অনেক ভোগান্তি। এটা সাফিসিয়েন্ট না, বাট যেহেতু দেশে তেলের সংকট এখন তৈরি হয়েছে, 14 দিনের মাত্র স্টক আছে। সো কী হবে পরবর্তীতে আমরা জানি না। সেক্ষেত্রে আপাতত 2 লিটার করে নিয়ে সবাই যদি চলতে পারে, সো এটা বেটার। বাইকারদের অভিযোগ, দিনে মাত্র 2 লিটার পেট্রোলের বরাদ্দ বিপাকে ফেলছে তাদের। বিশেষ করে ঝামেলায় পড়তে হচ্ছে পাঠাও ও উবার রাইডারদের। শুনলাম যে খবরে 15 দিন নাকি বাংলাদেশে তেল থাকবে, এর বাইরে থাকবে না। এটার জন্য মনে হয় এতটা ভিড়। আমাদের এখনো যেই তেল আছে, আশা করি ইনশাল্লাহ সামনে 1.5-2 মাস আমরা চলতে পারবো। অনেকেই মনে করতেছেন এরকম যে আসলে তেল হয়তো কালকে সকালে আর পাবে না। এই জন্য কি করতেছে, মোটরসাইকেল চালিয়ে টাঙ্কি লোড করে বাসায় গিয়ে বোতলে এই তেল নামিয়ে রেখে আসে, আইসা আবার সিরিয়াল ধরতেছে, আবার তেল নিচ্ছে। মানে যুদ্ধটা হয়তো আমাদের দেশেই লাগছে, সামনে আর তেলটা পাবে না। এইরকম কোনো সংকট এখন পর্যন্ত আমাদের দেশে দেখা দেয় নাই, কারণ আমাদের দেশে কোনো মিডিয়া, কোনো প্রথম সারির কোনো দৈনিক এখন পর্যন্ত এরকম কোনো খবর আর কি ফলাওভাবে প্রচার করে নাই। তাই আমরা এটা নিয়ে যে দুশ্চিন্তাটা করতেছি, এটা অনর্থক, এটা কোনো যুক্তিগতা নাই। সরকারিভাবে যদি বলো 3 মাস চলবে, ওটা আমাদের কারণেই চলবে না। কারণ আমরা যেই মানুষ আগে 2 লিটার নিত পার ডে, সেই মানুষ ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছে, যেটার কারণে কিন্তু আমাদের এতদিনে যে স্টকেজটা ছিল নরমভাবে যেত, কিন্তু এর আগেই কিন্তু শেষ হয়ে যাওয়ার আশঙ্কা এসে পড়েছে। তেলের দামও বেড়ে যেতে পারে, এমন যেতে থাকে। দোষরোধ আসলে সরকারের থেকে আমি মনে করবো আমরা নিজেরাই দায়ী। স্বভাবজাত প্রক্রিয়া যে আমরা যখন প্রবলেম হয় বা সংকট তৈরি হয়, শুরু হওয়ার আগেই আমরা আসলে যতটুকু দরকার না তার থেকে বেশি আমরা নিয়ে থাকি। সো ওই সময় একটা সংকট তৈরি হয়ে গেছে, কৃত্রিম সংকট যেটা, ওই সংকটটার কারণে আসলে এখন আমরা সাফার করতেছি। গাড়ির ক্ষেত্রে 10 লিটার তেলের সীমারেখাও দূরপাল্লার চালকদের জন্য ভোগান্তির কারণ বলে অভিযোগ করছেন অনেকেই। তবে বিপিসির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে পাম্প মালিক ও কর্মচারীরা। তাদের মতে গণহারে প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সম্ভাবনা ঠেকাতে এই উদ্যোগ প্রয়োজনীয় ছিল। সংকট নেই এখনো, কিন্তু মানুষ একটা ইয়েতে পড়ে এখন সবাই ফুল নেওয়ার চেষ্টা করে। এখন আমরা চাচ্ছি যে সবাইকে অল্প অল্প দিয়ে যাতে সবাই তেলটা পায়। তেল যা আছে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ দিব। সরকার সূত্রে জানতে পারছি তেল বাংলাদেশে ইনশাল্লাহ আছে, তবে আমাদের দেশের জনগণ একটু উত্তেজিত হয়ে তেল মজুত করার চেষ্টা করতেছে। আসলে এটা থাকবে না ইনশাল্লাহ। সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আমরা 2-1 দিনের মধ্যে এটা ফলাফল দেখতে পাবো ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন এই তেলটুকু নিয়ে প্রতিদিন তার দৈনন্দিন কাজকর্মগুলো ওনারা করতে পারেন। তো এইটা যখন হয়ে যাবে ইনশাল্লাহ, তো ক্রাইসিস আমার মনে হয় থাকবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে, সেটাই এখন দেখার বিষয়।